স্বৈরাচারী সরকারের অবসানের পরে একটা নির্বাচিত সরকার মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে এবং তারা যাত্রা শুরু করেছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সেই স্বৈরাচারী বিতরণের ফলে এরপরে যে গণতান্ত্রিক নির্বাচন হলো তার মাধ্যমে অনেকগুলো নতুন বাস্তবতা সৃষ্টির সুযোগ সৃষ্টি হয়েছে। এখন তারা এই নতুন বাস্তবতা সৃষ্টির সুযোগটা কতটুকু যে তারা এটা কাজে লাগাতে পারছে তার উপরে নির্ভর করবে এই সরকারের সফলতা, এবং একই সাথে আমাদের ভবিষ্যৎটা কেমন যাবে সেই সম্পর্কে সুস্পষ্ট একটা ইঙ্গিত। তো এই আমাদের যাত্রা শুরু হয়েছে, দেখা যাক, আপনাদের কথা শুনবো। আমরা আজকে এই যাত্রা 120 দিনের যাত্রাটা কেমন হয়েছে এবং আপনাদের কথা শুনবো, একই সাথে এখানে যারা আছেন এই সামনে বসা তাদের কথা শুনবো। আমরা যতজন কথা বলতে চান সবারই কথা শুনতে চাই, এবং আপনারা যদি প্রাসঙ্গিক হন প্লিজ, কোনো রকম ওই যে অপ্রাসঙ্গিক নয় এবং কোনো রকম ওই যে এমন বক্তব্য নয় যেটা কোনো প্রতিহিংসামূলক কিংবা আক্রমণাত্মক সেই রকম নয়। আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন এবং আমরা আশা করবো আপনার বক্তব্য হবে নির্মোহ। সংক্ষেপে যদি বলেন তাহলে আমরা আমার আপা বলছিলেন যে আমরা কনস্টিটিউশনের কথা বলি, আমরা 72-এর সংবিধানের অধীনে সরকার কাজ করছে। তো 72-এর সংবিধান যদি মানি তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা নয়, তাহলে নির্বাচন হওয়ার কথা 29 সালে। আরো অনেক কিছু বলা যায় যে আমরা আমাদের এই যে 72 সংবিধানের অনেক কিছু সুপারসিড করেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, জনগণের মতামতের ভিত্তিতে। এনিওয়ে, তো আমরা শেখ হাসিনার আমলে সমস্যাগুলো কি ছিল? আমরা অবশ্যই একটা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, আমরা বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। তার আরো কতগুলো জিনিস সেখানে হয়েছিল যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, সবগুলো প্রতিষ্ঠানের দলীয়করণ করা হয়েছে। এই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, সব কমিশনেই দলীয়করণ করা হয়েছে এবং এগুলো ভেঙে পড়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এই যে ওই প্রতিষ্ঠানগুলোতে নয়, সর্বক্ষেত্রেই দলীয়করণ করা হয়েছে। যে আমাদের সেই সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব জায়গায় ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। এবং এর মাধ্যমে তারা দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার মাধ্যমে তারা টিকে ছিল এবং তারা সেই স্বৈরাচারী ব্যবস্থাটা কায়েম অব্যাহত রাখতে পেরেছিল। এবং ব্যাপক দুর্নীতি, লুটপাট, একটা লুটপাটের সাম্রাজ্য। আমাদের ব্যাংকগুলো লুটপাট হয়েছে, আমাদের অন্যান্য সব ক্ষেত্রে লুটপাট হয়েছে এবং আমাদের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। তা আমরা আমাদের এই যে শাসন ব্যবস্থায় বড় করুণ অবস্থা ছিল, যে বিচার বিভাগ থেকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় অবিচার হচ্ছিল, যে মানুষের কল্যাণের পরিবর্তে মানুষের অকল্যাণ হয়েছিল। তা আমরা সেই অবস্থা থেকে উত্তরণের জন্য, যে এই একটা দুঃসহ পরিস্থিতি ছিল, সেই অবস্থা উত্তরণের জন্যই আমরা একটা গণ অভ্যুত্থান হয়েছিলাম। আমরা পরিবর্তন চাই, ওই ব্যবস্থাটা আমাদের জন্য গ্রহণযোগ্য ছিল না, এবং এই জন্যেই আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার। অবশ্যই 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 এবং আমরা এই সংস্কারগুলো উদ্দেশ্য হলো যে পুরানো পথে যেন আমরা না হাঁটি। আমরা যদি এখান থেকে বেরিয়ে যদি ওই যে চট্টগ্রামের দিকে যদি আমরা রওনা দেই, আমরা কি আর বগুড়া, আপার বাড়ি বগুড়া, আমরা বগুড়া যেতে পারবো? বগুড়া যেতে পারবো না। তো আমরা যেইভাবে চলছি সেটা মনে হয় বহুলাংশে পুরানো পথে হাঁটছি, কিন্তু পুরানো পথে হেঁটে কিন্তু নতুন গন্তব্যে পৌঁছা যাবে না, সেই পুরানো গন্তব্যেই পৌঁছবো। আমাদের তার মানে কি, আমাদের যে বর্তমানে সাংবিধানিক বিধান অব্যাহত রেখে, আইনি কাঠামো অব্যাহত রেখে যেই রকম চর্চা আমরা করেছি আমাদের এই প্রশাসনিক ব্যবস্থায়, সেই রকম চর্চা অব্যাহত রাখলে আমরা আবারও সেই দিকেই অগ্রসর হব।
তো আমাদের এই জন্যই কিন্তু সংস্কার দরকার ছিল, এবং এই জন্যই যেটা আমি এখন পর্যন্ত অপেক্ষা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা অনেকের কাছে আশাবাদ সৃষ্টি করেছিল। আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। তো এই আমার আকাঙ্ক্ষা ছিল এই পরিকল্পনার মাধ্যমে এই যে অনাচার, অবিচার, ভেঙে পড়া, এই যে সবকিছু ভঙ্গুর অবস্থা, তার থেকে উত্তরণের জন্য তার একটা পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তার মানে কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে, কতগুলো ভিন্নভাবে আমাদের যেভাবে করে আসছি তার ভিন্নভাবে করতে হবে। যেমন এই যে আমাদের এই যে দুর্নীতি, আমাদের এই কতগুলো মন্ত্রণালয়, সেই শিক্ষা থেকে আরম্ভ করে এই যে কি এই যে স্বাস্থ্য, তারপরে আরো অনেকগুলো মন্ত্রণালয় আছে, দুর্নীতির আখড়া। এই যে আমাদের বাজেট তৈরি হয়েছে, তো এগুলোতে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আমাদের দরকার ছিল বাজেটটা এমন ভাবে করা যাতে এগুলো আমরা ঢেলে সাজাই, আবার নতুন করে সাজাই, যাতে এই যেই অবস্থা আমাদেরকে এই অবক্ষয়ের মধ্যে নিয়ে এসছে তার থেকে আমরা উত্তরণ ঘটাই। তো আমার দাবি এই সবার থেকে অবশ্যই যে আমাদের জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তারা সেই অঙ্গীকার করেছেন, এবং একই সাথে তারা যে বলেছেন যে তারা সংবিধান সংস্কার করবেন, এগুলো যেন বাস্তবায়িত হয়, এবং যেগুলো গণভোটে জনগণ তাদের সম্মতি দিয়েছে এগুলো যেন বাস্তবায়িত হয়। একই সাথে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনার কথা বলছেন, আমার দাবি হলো আমরা সেই পরিকল্পনাটা দেখতে চাই, যত দ্রুত তিনি এই পরিকল্পনাটা প্রকাশ করেন, এবং পরিকল্পনাটা প্রকাশ করে তিনি আমাদের যেই অবস্থা, যে দুঃস্থ অবস্থা আমাদেরকে জুলাই অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল, অনেকে রক্ত দিয়েছে, আমাদের 1400 প্রাণ তারা বিসর্জন দিয়েছে, 1400 প্রাণ বিসর্জন দিয়েছে। আমরা এখন রক্তের উপর দাঁড়িয়ে আছি। তার থেকে উত্তরণের জন্য আমি ওনার কাছে দাবি করব তিনি যেন আমাদের কাছে তার প্ল্যানটা, তার পরিকল্পনাটা যেন উন্মোচন করেন, এবং কি পরিবর্তন করবেন এই প্ল্যানের মাধ্যমে সেগুলো যেন আমাদের কাছে তিনি তুলে ধরেন। আমরা সর্বতভাবে তিনি যদি সেই রকম পরিকল্পনা করেন এবং সেই জনকল্যাণে যদি তিনি যে পদক্ষেপ নেন, আমরা সবাই সানন্দে সহায়তা করব, আমরা সর্বরকম সহায়তা করব। তো আমার আহ্বান থাকবে তিনি যেন সেই পরিকল্পনাটা প্রণয়ন করেন। আর আপনারা জানেন যে আমরা সুজন আমরা একটা নাগরিক সংগঠন, আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা যে নাগরিকদের কল্যাণের স্বার্থে আমরা সোচ্চার ভূমিকা পালন করি। আমরা এই যে কোনো দলের পক্ষে নই, কোনো দলের বিপক্ষে নই, এবং আমরা সত্য বলার, আমরা যেভাবে দেখি সত্য বলার চেষ্টা করি, যার জন্য আমরা অনেক গালিগালাজের শিকার হই, অনেক অপপ্রচারের শিকার হই। তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের সত্য কথা, আমরা যেটা মনে করি সত্য, মানুষের কল্যাণে সেটা করে যাব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের গণমাধ্যমের অনেক বন্ধুরা এসছেন, আমরা দেখি হয়তো ভবিষ্যতে আমরা আরো ভিন্ন ওই যে বেলুতে আমরা হয়তো অনুষ্ঠান